নমস্কার বন্ধুরা, ইনভেস্টমেন্টের জগতে সিপ কথাটি এখন সকলের মুখে মুখে। কি এসআইপি? এসআইপি কথার অর্থ হলো সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। আবার এই এসআইপি বা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান কিন্তু শেয়ার মার্কেট রিলেটেড। শেয়ার মার্কেট কখনো আপ কখনো ডাউন থাকে। যখন শেয়ার মার্কেট উপরে থাকে তখন সিপ বা পোর্টফোলিও রিটার্ন খুব ভালো হয়, যার ফলে ইনভেস্টরটা খুব খুশি হয়, আনন্দিত হয় এবং উৎসাহিত থাকে। কিন্তু মার্কেট যখন ডাউন হয় তখন কিন্তু ইনভেস্টররা প্যানিক করে, ভয় পায়, আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। তখন তাদের এসআইপি রিটার্ন, পোর্টফোলিও রিটার্ন কমে যায়। ফলে তারা আমাদেরকে ফোন করে বলে, আমাদের এসআইপি বন্ধ করে দাও, আমাদের পোর্টফোলিওর সমস্ত টাকা তুলে দাও। কিন্তু বন্ধুরা, যখনই মার্কেট কারেক্ট করবে তখনই কিন্তু ইনভেস্টমেন্টের সঠিক সময়। সেই সময় ইনভেস্ট করলে লং টার্মে ভালো রিটার্ন পাওয়া যায়। বন্ধুরা, আপনাদেরকে একটা এসআইপির রিটার্ন নিয়ে সুন্দর রিসার্চ যেটা সামনে এসেছে সেটা আপনাদের সামনে আমি তুলে ধরছি। ধরুন, প্রথম 5 বছরে এসআইপির রিটার্ন যদি 8%-এর বেশি হয়, তারপরে নেক্সট 5 ইয়ার অর্থাৎ 10 বছরের মাথায় সেই এসআইপির রিটার্ন হয়ে গিয়ে দাঁড়াবে মাত্র 14.8%। আবার অপরপক্ষে যদি কোনো এসআইপির রিটার্ন প্রথম 5 বছরে 8%-এ কম হয়, কিন্তু নেক্সট 5 বছর অর্থাৎ 10 বছরের মাথায় সেই এসআইপির রিটার্ন হয়ে গিয়ে দাঁড়াবে 18.7%। এই ডিফারেন্সটা কেন হলো? এই ডিফারেন্সটা এই কারণে হলো, যখন মার্কেট নিচে ছিল, মার্কেট নিচে থাকার ফলে ইউনিট বেশি সংগ্রহ করে ফেলেছে। সেই সময় ন্যাব কম ছিল, ইউনিট বেশি সংগ্রহ করে ফেলেছে। কিন্তু যখন আবার মার্কেট উপরে গেছে তখন ন্যাবের ভ্যালু বেড়ে গেছে, যা এবং সেই সময় বেশি ইউনিট থাকার বেশি রিটার্ন সম্ভব হয়েছে। অতএব মার্কেট যখনই নিচে থাকবে, কারেক্ট করবে, তখনই চোখ বুঝে ইনভেস্টমেন্ট করুন। আপনাকে লং টার্মে ভালো রিটার্ন দিয়ে যাবে। এসআইপি যদি বাড়ানো সম্ভব হয়, এসআইপি অ্যামাউন্ট বাড়ান। তো এসআইপি অ্যামাউন্ট কন্টিনিউ করুন, তাহলে মার্কেটে আপনি ভালো রিটার্ন পাবেন। এই জিনিস থেকে আপনি একটা জিনিসই পরিষ্কার বুঝতে পারলাম, এটা হচ্ছে স্লো স্টার্ট ইজ ভেরি গুড স্টার্ট ফর এসআইপি। নমস্কার। Mutual fund investments are subject to market risk. Please read the offer document carefully before investing.